আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। এই তো আজকে আরেকটা খাবারের ভিডিও নিয়ে চলে এলাম। আর কি রান্না করব সেটাও আজকে দেখাচ্ছি। আমার কিচেনে আজকে ফার্স্ট ভিডিও দিচ্ছি। আমি চিমনিটা অন করে নিলাম, দেন তারপর আমি এক চুলায় বসিয়ে দিলাম হট সিজনেবল ভেজিটেবল বসিয়ে দিলাম, সেটা হচ্ছে ফুলকপি। এখন তো ফুলকপি পাওয়া যায় না, মানে শীতের সময় ফুলকপি পাওয়া যায়। আমি যেহেতু গরমে এনেছি, আমার আসলে এই গরমের সময় ফুলকপিটা ভালো লাগে। আমার শখের জামাই তেমন একটা পছন্দ করে না, কিন্তু আমার ভালো লাগে। সিজনেবল যে সবজিটা আর কি পাওয়া যায়, মানে এই ফুলকপিটা হয়, তখন একদম সাথে সাথে চুলোয় দিলেই গলে যায়, এমন একটা অবস্থা। তো আমি সেটা তেমন একটা বেশি পছন্দ করি না। আমি এক নজরে আবার আমার কিচেনটা দেখিয়ে দিলাম, কত সুন্দর না? আমার তো অনেক বেশি ভালো লাগে এই রকম কিচেনে রান্নাবান্না করতে, খুব বেশি ভালো লাগে, সুন্দর লাগে। আর এই তো কারেন্ট চলে গিয়েছিল, তারপরে আমি আবার অন করে নিলাম চিমনিটা। রান্না করতে করতে কারেন্ট চলে গিয়েছিলো, এখন লোডশেডিংটাও একটু বেশি হচ্ছে। আর হ্যাঁ, আমি কিন্তু আরেক চুলায় ভর্তা বসিয়ে দিয়েছি। ভর্তাটা হচ্ছে লুইবা আর কালিজিরার ভর্তা। আর মাগুর মাছটাও আমি কেটে কুটে একদম পরিষ্কার করে নিয়েছি। আসলে মাগুর মাছ কিন্তু এমন কালো কালোই থাকে, আবার অনেকে আবার ভাববে যে হয়তো আমি পরিষ্কার করিনি, অনেক পরিষ্কার করেছি। বাট আমি স্কিনটা হালকা সেদ্ধ করে স্কিনটা উঠিয়ে নিব। আমাদের ঘরে আর কি কেউ খায় না, পছন্দ করে না স্কিনটা, তাই আমি স্কিনটা উঠে ফেলে দিব। তো আমি এই তো রান্না বসিয়ে দিলাম। তেমন কিছু রান্না না, এটা সবাই পারে, তাই আর দেখাচ্ছি না। আমি হালকা, যেহেতু এটা সিজনেবল নয়, সবজিটা আনসিজনের সবজি, তাই আমি একটু ভাপ দিয়ে ফেলে নিয়েছিলাম, যাতে গন্ধটা চলে যায়। স্মেল থাকে একটা অনেক, সেই স্মেলটা যাতে চলে যায়। তারপরেই তো আমি রান্নাটা করে ফেলেছি, ভর্তাটাও বানিয়ে ফেলেছি। শুকনো মরিচ অনেক বেশি দিয়ে দিয়েছিলাম, যার জন্য একটু ঝাল হয়ে গিয়েছিল। আর আমার শখের জামাই তেমন একটা ঝাল পছন্দ করে না, আমি পছন্দ করি অনেক বেশি। আর হ্যাঁ, আমি একটা জিনিস ভুল করে ফেলেছি, আমি কিন্তু বোম্বাই মরিচ এনেছিলাম, বাট আমি খেতে ভুলে গিয়েছি। খাবার পর আমার মনে এসছে, তো আমি খাবারটা শুরু করে দিয়েছি। অনেক মজা করে ভর্তা দিয়ে খাচ্ছিলাম, খুব বেশি ভালো লাগছিল। আমার ঘরে একটু লাইটিংয়ের প্রবলেমের কারণে হয়তো এমন দেখাচ্ছে। আমার কিচেনের লাইটিং কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? কিচেনের ভিডিওটা একদম চকচকে স্বচ্ছ আসে, বাট ঘরের ভিডিওটা লাইটিংটা কেমন যেন হয়ে যায়। আমি যে ভাত খাচ্ছি বসে, তারপর লাইটিংটা কেমন জানি হচ্ছিল। আমি ইনশাল্লাহ খুব দ্রুত ঘরের লাইটিংও ঠিক করব, আস্তে আস্তে সব কিছুই ঠিক করে ফেলবো। তো এই তো আমি খুব এনজয় করে খাচ্ছিলাম। ভর্তা হলে আমার আর কিচ্ছু লাগে না, এমন একটা অবস্থা। এক প্লেট ভাত আমি ভর্তা দিয়ে খেয়ে ফেলেছি। আর এই যে আমার মাগুর মাছটা কিন্তু অনেক বেশি ফ্রেশ লাগতেছে, কারণ আমি স্কিনটা ফেলে দিয়েছি। ওই কালোটা দেখতে আসলে ভালো লাগছিল না। শিং মাছের কালোটা উঠে যায়, কিন্তু মাগুর মাছের কালোটা একদমই উঠে না, কালো স্কিন হয়ে থাকে। কিন্তু মাগুর মাছের স্কিন কিন্তু অনেক বেশি মজা, কালো কালো থাকে বলে আমি ছোটোবেলা থেকেই খাই না। আমার শখের জামাইও তেমন একটা পছন্দ করে না। আর এই যে আমি ফুলকপির ডাঁটা খুব ভালোবাসি, আমি খুব এনজয় করে খাচ্ছি। আসলে আমার ফুলকপির তরকারি, বাঁধাকপির তরকারি অনেক বেশি মজা লাগে, অনেক। আর হ্যাঁ, বললাম না, আনসিজনেরটা বেশি ভালো লাগে। সিজনের টা কেমন যেন লাগে, একটু বেশি তাড়াতাড়ি গলে যায়, মানে একটু শক্ত শক্ত থাকে না। আমার আর কি এইরকম সবজি ভালো লাগে। আর হ্যাঁ, এই যে এখন আনসিজনের ফুলকপিটা খেতে কিন্তু ফ্লেভারফুল লাগতেছে, কিন্তু সিজনের কেন এমন হয়ে যায়, একদম কেমন জানি লাগে, আমার ভালো লাগে না, সত্যি কথা। তো মাগুর মাছটা মনে হচ্ছিল, সিরিয়াসলি গাইস, মনে হচ্ছিল আমি মাংস দিয়ে ভাত খাচ্ছি, এত মজা। মাগুর মাছ আমার খুব ভালো লাগে, শিং মাছের চাইতেও বেশি মজা মাগুর মাছটা। যদি জিরা ফাঁকি দিয়ে রান্না করা হয় না, তাহলে আরও মজা লাগে। ইনশাল্লাহ আরেকবার রান্না করব, অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। এখন থেকে তো একটা করে লাঞ্চের ভিডিও অবশ্যই তোমরা প্রতিদিন পেয়ে যাবে। আবার থেকে কন্টিনিউ করব, মানে আমি আর কি খাবারের ভিডিওটা কন্টিনিউ করব। একটু প্যারা হয় খাবারের, আসলে বেশি একটা টাইম থাকে না, শর্ট টাইম থাকে, তাই ভিডিও করতে একটু প্যারা হয়। তো আজকে ভিডিওটা থাকছে এই পর্যন্তই। আমি খুব এনজয় করে খাচ্ছি, তোমরাও দেখো, এনজয় করো। সো থ্যাংকস ফর ওয়াচিং, দ্যাটস অল অ্যাবাউট টুডে, টাটা।